সুযোগ পেলে দিন দুপুর ও রাতের বেলা ডাকাতি প্রতিরোধে সড়কের উভয় পাশের ঝোপ জঙ্গল পরিষ্কারে ফিরছে জননিরাপত্তা। ভৈরব পৌর শহরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফুল আলম রুজেনের নেতৃত্বে মনু ব্যাপারী বাড়ির যুব সমাজের উদ্যোগে ঝোপঝাড় পরিষ্কার শুরু হয়েছে সোমবার ৯ এপ্রিল ২০২৫। এ কার্যক্রম শুরু করা হয় মঙ্গলবার বুধবার ৬০ থেকে ৭০ জন লোক নিয়ে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফুল আলম রুজেনের নেতৃত্বে এবং ওনার ফ্যাক্টরির শ্রমিক সহ মনু ব্যাপারী বাড়ির যুব সমাজের উদ্যোগে। আশরাফুল আলম রুজেনের নেতৃত্বে শুরু হয়েছে সড়কের পাশে রাস্তার উভয় পার্শ্বের ঝোপ জঙ্গল পরিষ্কার করানো হচ্ছে। কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর শহরের রেলওয়ে বস্তি সংলগ্ন ভৈরবপুর উত্তরপাড়ার হাজী মনু ব্যাপারী বাড়ির কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গরিবের বন্ধু আশরাফুল আলম রুজেনের নেতৃত্বে মনু ব্যাপারী বাড়ির যুব সংঘের উদ্যোগে ভৈরব পৌর শহরের কমলপুর নিউটাউন মোড় হইতে মনু ব্যাপারী বাড়ির সামনে দিয়ে ভৈরব বাজার এবং বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশন যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে এক ভীতিকর নাম হয়ে উঠেছিল স্থানীয় মানুষ, পথচারী ও অটোরিকশা ও পরিবহন চালক ও যাত্রীদের কাছে। বিশেষ করে রাতের বেলা সড়কের নির্জন ও অন্ধকারাচ্ছন্ন ঝোপঝাড়ে রাতের বেলায় রাস্তার পাশে এসব আগাছার আড়ালে লুকিয়ে থাকা অপরাধীরা রাস্তায় চলাচলকারী যানবাহনে ঢিল নিক্ষেপ করে ও বিশেষ কায়দায় অপরাধ সংঘটিত করে থাকে। উৎপেতে থাকত ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যরা চলন্ত গাড়িতে ঢিল ছুঁড়ে গাড়ি থামাতে বাধ্য করে মুহূর্তেই চালক ও যাত্রীদের সর্বস্ব লুটে নেওয়া হতো। এই চিত্র পাল্টাতে এবার সক্রিয় হয়েছে। এলাকাবাসী জানান প্রতিনিয়ত রাতে কেউ না কেউ ছিনতাইকারী ও ডাকাতের কবলে পড়ে তাদের বাড়িতে ছুটে আসে। রাস্তার পাশে বাড়ি থাকায় ঝোপঝাড় পরিষ্কারে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা জানান তারা অভিযানের সময় বেশ কিছু মোটা রড, লোহার লাঠি, টর্চলাইট পেয়েছেন, যা স্পষ্টতই ছিনতাইকারীদের ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম। এসব দেখে বোঝা যায় যে এই এলাকাগুলো ছিল পূর্ব পরিকল্পিত অপরাধের ঘাঁটি। স্থানীয় মানুষ ও চালকদের মতে মনু ব্যাপারী বাড়ির যুব সমাজের এই উদ্যোগ প্রশংসনীয়। মনু ব্যাপারী বাড়ির মুরব্বী বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মান্নান মিয়া জানান সাহসী ভূমিকা প্রশংসনীয়, পরিষ্কার পরিচ্ছন্নতার অব্যাহত থাকবে। এ ব্যাপারে ভৈরব বেঙ্গল থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি বলেন ওনার পক্ষ থেকে নিউটন মোড় এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে রাত্রেবেলা টহলের ব্যবস্থা রয়েছে। প্রশংসা আগাছা পরিষ্কারের অভিযানের জন্য। মনু ব্যাপারী বাড়ির আশরাফুল আলম ভৈরব পৌর শহরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফুল আলম রুজেন সাহেবকে ধন্যবাদ জানান। এ বিষয়ে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের থানার ওসি মোহাম্মদ সাইদ আহমেদ বলেন রেলওয়ে বস্তির সিঁড়ির নিচে এবং মরামার ব্রিজের নিচে এবং বিভিন্ন জায়গায় ট্রহলের ব্যবস্থা করেছেন এবং আরও চেষ্টা করছেন ছিনতাই, ডাকাতি এবং মাদক নির্মূলে কাজ করছেন। রেললাইনের পাশের আগাছা পরিষ্কারের অভিযানের জন্য আশরাফুল আলম রুজেন সাহেবকে ধন্যবাদ জানান এরকম মহৎ কাজের জন্য। এ ব্যাপারে কমলপুর আমলাপাড়া নিউটাউন মদিনাতুল উলুম জামে মসজিদ ও মাদ্রাসার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোহর আলী জানান এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদক ব্যবসা প্রতিরোধে গরিবের বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী মানবতার ফেরিওয়ালা আশরাফুল আলম রুজেনের সাহসী ভূমিকা প্রশংসনীয়। আমরা তার সাথে আছি এবং থাকব। ভৈরব পৌর বিএনপির সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন বলেন সমাজের মাদক ব্যবসা আগে বন্ধ করতে হবে। মাদকের টাকা জোগাড় করতেই মাদকাসক্তরা চুরি, ছিনতাই, ডাকাতি করে বেড়ায়। ভৈরবপুর উত্তরপাড়ার হাজী মনু ব্যাপারী বাড়ির সামনে রেলওয়ে বস্তির পাশে প্রায় ১ কিলোমিটার জায়গা স্থানীয় যুবকদের নিয়ে আশরাফুল আলম রুজেনের অর্থায়নে পরিষ্কার অভিযান চলছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ব্যাপারে ভৈরবপুর উত্তরপাড়ার হাজী মনু ব্যাপারী বাড়ির কৃতি সন্তান যুব সমাজের আইকন চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদক নির্মূলে যার সাহসী ভূমিকা চলমান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক গরিবের বন্ধু আশরাফুল আলম রুজেন বলেন উপরে রেলওয়ে পুলিশ ও ভৈরব থানা পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সদস্যরা এবং উপজেলা প্রশাসনের জোরালো ভূমিকা পালন করতে হবে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা করব। সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে, লাইটিং বাড়াতে হবে। পরিষ্কার অভিযান ভৈরব পৌরসভার কর্তৃপক্ষ যেন অব্যাহত রাখে। আমি পরিষ্কার অভিযানেও পৌরসভার কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করে যাব। বিস্তারিত ভিডিওতে। ভৈরব একটা জনবহুল এলাকা। এখানে রাস্তা, সড়ক পথ আছে, রেলপথ আছে, নদীপথও আছে। রেল লাইনের ধারে কিছু রেলের জায়গায় কিছু আগাছা, ঝোপঝাড় থাকে। সে সমস্ত ঝোপঝাড় স্থানীয় প্রতিনিধি এবং ধনাঢ্য ব্যক্তিরা পরিষ্কার করে যাচ্ছেন। আমাদের রুজেন সাহেবও এই উদ্যোগে গ্রহণ করেছেন, যেহেতু ওই ঝোপঝাড়ের পাশেই ছিনতাইকারীরা রাত্রেবেলা আড়াল করে থাকে। যাত্রী যখন যায় তাদের উপর আক্রমণ করে জিনিসপত্র ছিনিয়ে নেয়। বিষয়টা আমারও নলেজও আছে। উনি যেহেতু এটা কাজ করেছেন, ওনাকে ধন্যবাদ। আমার পক্ষ থেকেই নিউটাউন এলাকায় কিছু বিচ্ছিন্ন ঘটনা হওয়ার কারণে এই রাস্তাটাতেও আমি রাত্রেবেলায় পেট্রোলিংয়ের ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ পেট্রোলের মাধ্যমে পুলিশের উপস্থিতি থাকলে যে কোনো ছিনতাইকারী ধরা এবং প্রতিরোধ করা সম্ভব হবে। জনসাধারণ সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। আর সবার সহযোগিতা কাম্য।
এবং আমি ভৈরববাসী যেন ভালোভাবে চলাচল করতে পারে এই প্রত্যাশা থাকবে। আমার সহযোগিতা সর্বসময় থাকবে ইনশাল্লাহ। ভৈরব বাজার জাংশন একটি ঐতিহ্যবাহী ট্রেন স্টেশন। এখানে উত্তরবঙ্গের থেকে ঢাকার সকল যাত্রীদের ট্রেনে যাতায়াতের একটা অন্যতম স্টেশন। এখানে আমরা 24 ঘন্টা যাত্রীদের সেবা দিয়ে থাকি। বিভিন্ন ধরনের অপরাধ এখানে সংঘটিত হয় এবং নির্মূলে আমরা সদা তৎপর। এক্ষেত্রে ছিনতাই, চুরি, উদ্ধার, হারানো, লস্ট অ্যান্ড ফাউন্ড আমাদের সহ তথ্য কেন্দ্র রয়েছে। সেখানে আমরা কর্তব্যরত পুলিশ, টহল পুলিশ এবং থানা পুলিশ এর সহায়তায় সর্বসময় 24 ঘন্টায় আমরা সহায়তা দিয়ে থাকি। এখানে বিভিন্ন সামাজিক জনপ্রতিনিধি সহ বিভিন্ন সংস্থা, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা আমাদের যেভাবে সহায়তা করে তা অকল্পনীয়। আমাদের বিভিন্ন তথ্য উপাত্ত প্রদান করে এবং আমরা সেক্ষেত্রে ভূমিকা রেখে আমরা টিকিট কালোবাজারি, তার ছিনতাই, মাদক নির্মূলে খুব সুন্দরভাবেই ভূমিকা রাখতে পারি। এজন্য সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। ইতিপূর্বে রেল লাইনের আশেপাশে ঝোপঝাড় উচ্ছেদ, ঝোপঝাড় নির্মূল করা বা ধ্বংস করার জন্য রোজেন সাহেব নামে এক জনপ্রতিনিধি তিনি ব্যাপক কাজ করেছেন। এই গাছ, রেলের আশপাশের গাছগুলো পরিষ্কারের কারণে হঠাৎ করে অপরাধীরা অপরাধ করার সুযোগ পাবে না, এজন্য তাকে ধন্যবাদ। আমরা স্থানীয় জনতা, আমরা পুলিশ এবং যারা প্ল্যাটফর্মে ব্যবসা করে যাত্রী সবারই সমন্বয়ে আমরা সমূলে উৎপাটন করতে পারবো এই ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কালোবাজারি। এক্ষেত্রে সবারই যৌথ ভূমিকার মাধ্যমে এটা নির্মূল করা সম্ভব। আমরা ইতিমধ্যে কয়েকটি স্পট নির্ধারণ করেছি, সেই স্পটগুলোই বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। একটি হচ্ছে প্ল্যাটফর্মের পূর্ব পাশে পৌর গোরস্থান, মরমরা ব্রিজের নিচে সহ আশুগঞ্জ এবং ভৈরব যে ব্রিজ, মেঘনা ব্রিজ, সেই ব্রিজের ঢালে। এই সব জায়গায় আমরা পুলিশ, আরএনবি সহ স্থানীয় জনপ্রতিনিধি জনতা নিয়ে আমরা বিভিন্ন ধরনের অভিযান করি। এই অভিযানের মাধ্যমেই আমরা এই অপরাধগুলো নির্মূল করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সহায়তা কামনা করি এবং আপনারা কোনো তথ্য পাওয়ার সাথে সাথে আমাদের যদি ইনফরমেশন দেন আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারবো। আমার অনুরোধ থাকবে যত দ্রুত পারবেন আপনারা তথ্য দিবেন। দ্রুত তথ্য দিলে আমাদের কাজটা ভালোভাবে করতে এবং স্বচ্ছভাবে করতে আমাদের অনেক ভালোভাবে আমরা মূলত কাজ করতে পারি। রেলওয়ে থানা সদা তৎপর এবং সচেতন আছি। আমরা তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা অ্যাকশন নিতে বদ্ধপরিকর। ধন্যবাদ আপনাকে। আজকে আমার বড় ভাই জনাব আশরাফুল আলম রোজন ভাই যে মহৎ উদ্যোগ নিয়েছেন ভৈরবের ছিনতাই মুক্ত করার জন্য, আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমাদের যে প্রশাসন বৃন্দ রয়েছেন, আশা করি ওনারাও এদিকে একটি নজর দিবেন। কেননা এই ছিনতাইয়ের জন্য আমরা ভৈরবের ছিনতাইয়ের জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন অংশ যখন আমরা যাই তখন ভৈরবের বদনাম আমরা শুনি, যার জন্য আমরা মন থেকে অনেকটা ছোট হয়ে যাই। আশরাফুল রোজন ভাই যে উদ্যোগ নিয়েছেন আশা করি তার নেই আমাদের ভৈরবের যে 7টি ইউনিয়ন এবং আমাদের যে পৌরসভা আছে এর যারা যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা সচেতন নাগরিক রয়েছেন, আমরা আশা করি আমাদের পথ থেকে যদি এরকম ভাবে আমরা নিজ নিজ দায়িত্ব পালন করতে পারি। আমরা দেখেছি যারা ছিনতাই করে সবাই কোনো না কোনোভাবে মাদকের সাথে সংযুক্ত আমরা করতে পারি, তখন দেখে অটোমেটিক ছিনতাই বন্ধ হয়ে যাবে। এই মাদক শুধু একটি পরিবারকে ধ্বংস করে না, আমাদের সমাজ ব্যবস্থা সহ আমাদের সমস্ত ভৈরবের একটি কুৎসা রটনা হয়ে যাচ্ছে। তাই আমি ভৈরব পৌরসভার এবং ভৈরব উপজেলার সমস্ত নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন জানাই, আপনারা যার যার পক্ষ থেকে একটি কঠোর পদক্ষেপ নেবেন যেন ভৈরব থেকে উছিরে আমরা এই মাদক এবং ছিনতাই দূর করতে পারি। পাশাপাশি
ছাত্র সমাজ যারা রয়েছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্রের সাথে জড়িত রয়েছেন, তারাও এদিকে একটি সুন্দর একটি পদক্ষেপ নেবেন আশা করি। কেননা এই মাদকের জন্য এবং এই ছিনতাইয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি অনেকের স্বপ্ন, অনেকের শুধু পরিবার না, অনেকের একটি ভবিষ্যৎ স্বপ্ন এবং প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমি সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই, আজকে যে সুন্দর পরিচ্ছন্ন পদক্ষেপ নিয়েছেন জনাব আশরাফুল আলম রোজন ভাই, তার নিয়ে আমরাও শিখবো। আমরা সবাই যার যার পক্ষ থেকে সুন্দর পদক্ষেপ নেব এবং মাদক সেবী এবং ছিনতাইকারীদের হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা যার যার ক্ষেত্র থেকে সংশোধন হয়ে যান, অথবা আমরা সবাই আপনাদের মোকাবেলার জন্য আমরা সবাই মাঠে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যাচ্ছি স্টেশন সংলগ্ন, নিউটাউন সংলগ্ন যখন আমরা বন জঙ্গল উজাড় করতে যাচ্ছি ছিনতাই মুক্ত করার জন্য, তখন আমরা ভাবছিলাম সন্ধ্যার পর পর এই বিদ্যুতের যে খুঁটিগুলো আছে প্রত্যেকটাতে আমরা বিদ্যুতের যে খুঁটিতে আমরা ধরবে, কিন্তু প্রথমকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই সাংবাদিক মহলের মাধ্যমে। আপনারা এসে দেখেন স্টেশন থেকে এখানে প্রায় 10 থেকে 15টা খুঁটি আছে, মাত্র একটিতে লাইট। এটা কিন্তু একটি ছিনতাইয়ের একটি সহায়ক। তাই আশা করি ছিনতাই মুক্ত করতে গেলে শুধু আমরা বন জঙ্গল উজাড় করলে হবে না, আমাদের যে বিদ্যুৎ অধিদপ্তর রয়েছে আর ভৈরবের যে প্রশাসনবৃন্দ রয়েছেন, অবশ্যই রেলের যে বিদ্যুৎ খুঁটিগুলো আছে প্রত্যেকটাতে আপনারা লাইটের ব্যবস্থা করবেন। আশা করি ছিনতাই মুক্ত হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি হাজি আশরাফুল আলম রোজন। আমাদের বাড়ি হাজি মনোব্যাপারীর বাড়ি। আমাদের মনোব্যাপারীর বাড়ির যুব সমাজকে কালকে আমি সবাইকে মেসেজ দিয়ে দিয়েছিলাম যে আজকে সকাল 6টা থেকে সবাই আমরা এই পরিষ্কার অভিযানে নামব। আমাদের রেললাইনের পাশে আপনার যে ঝুপঝাড়টা আছে, এই ঝুপঝাড়ের দিকেই ছিনতাইটা প্রতিনিয়ত হচ্ছে, বেশি হয়। যেমন এখানে একটা পিৎজা রেস্টুরেন্ট হয়েছে, পাশে আরেকটা হয়েছে। এখানটা মানে এখানে সবাই বলে যে সন্ধ্যার পরে, মানে ধরেন 10টার পর থেকেই শুরু হয়ে যায় ছিনতাইটা করেই এই ঝুপঝাড়ের ভিতরে এরা লুকায় যায় এবং লুকায়া দিনের বেলা পর্যন্ত রেললাইনের উপরে বসে থাকে নিরিবিলিতে, এই ঝুপঝাড়ের ভিতরে আইসা এরা লুকায় যায়। এখন আমরা মাদক বিরোধী এবং ছিনতাই মুক্ত একটা সমাজ গড়ব। এই হাজি মনোব্যাপারীর বাড়ির যুব সমাজ আমরা সবাই মিলে, ছোট বড় সবাই মিলে আমরা একটা নেতৃত্ব দিয়ে, এখানে আমাদের নির্ধারিত একটা স্থান আছে, এখানে আমরা একটা যুব সংগঠন করব। এটাতে থাকবে আমাদের ধরেন সর্বোচ্চ মাদক বিরোধী, ছিনতাই মুক্ত আমরা সুন্দর একটা সমাজ উপহার দিব। আমরা যদি সারা ভৈরবের মানুষ ধরেন প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায় নিজেরা উদ্যোগে নিজেরা একটু এই মানে সোচ্চার হয়, আমরা যদি ছিনতাই মুক্ত করার যে ঝুপঝাড় থাকে এগুলো পরিষ্কার করে রাখি, আশেপাশে যেগুলো জঙ্গল টঙ্গল আছে এগুলো পরিষ্কার করে রাখি, আর চার দোকানে কে বসতেছে, কে ভালো মানুষ কোনটা খারাপ মানুষ, বহিরাগত কে আছে, এগুলো যদি আমরা একটু খেয়াল রাখি, তাহলে প্রশাসনকে যদি আমরা সহযোগিতা করি, প্রশাসনও আমাদেরকে সহযোগিতা করবে। আশা করি আমরা যে উদ্যোগ নিচ্ছি এখন আমরা প্রশাসনকে সহযোগিতা করতে পারবো। এখানে একটা পুলিশ টুলবক্স এখানে দরকার, আমাদের একদম দরকার। এটা একটা জোন, মাদক জোনের এরিয়া। এটা সবাই বলে যে এটা একটা মাদক জোন, নিউটাউনের ভিতরে ঢুকতে পারে না এটা, আর ওইখানে সিঁড়িগোড়াটা, দুইটাই আমরা এখানে মোটামুটি আমরা একটা উদ্যোগ নিচ্ছি। দুই জায়গাটাই আমরা নিজেরা মহল্লাবাসীরা মিলা এটাকে আমরা চেক দিব। প্রতিনিয়ত ছোট বড় যারা আছে আমাদের যুবকবৃন্দ সবাই মিলে আমরা প্রতিহত করবই ইনশাল্লাহ। আমরা এই অভিযানে নামছি, আর যে পরিষ্কার করছি আজকে সকাল 6টার থেকে নিয়ে আজকে এখন কয়টা বাজে, নাস্তা পর্যন্ত খাই নাই। ওই পানি, ঠান্ডা পানি টানি খাওয়াইছি সব ছোটো ভাই বাতিদাররা মিল্লা, আমার ফ্যাক্টরি স্টাফ মিল্লা, সবাই মিল্লা একত্র হয়ে এই কাজটা করছি। এই জঙ্গলটা পরিষ্কার করার জন্য অনেক দিন যাবতীয় আমি চেষ্টা করতেছি, কিন্তু আসলে পারতেছি না। এই যে লোকজন ডাকি আবার থাকে না, আর আজকে একটু গরমটা অনেক বেশি, একটু করার পরে হাঁপায়া যায়। মোটামুটি আমরা কিন্তু মোটামুটি হাফ কিলো জায়গা পর্যন্ত মনে করেন পরিষ্কার করে ফেলছি। এই আমরা প্রত্যাশা রাখতেছি, আমরা যদি আপনার প্রশাসনের সহযোগিতা পাই এবং আমরা যদি প্রশাসনকে সহযোগিতা করি, তাহলে মাদক ছিনতাই ভৈরবে থাকবে না। এটা ভৈরবকে সবাই বলতেছে যে এটা একটা ছিনতাই এলাকা। কেউ বাইরের থেকে আসলে মোবাইল নিয়ে গেছে, চিন্তা হয়ে গেছে, আমার টাকা নিয়ে গেছে, আমাদের পুষ পারছে। এগুলো তো আমরা যদি সব মহল্লাবাসী যারা প্রত্যেক গ্রামে আমরা যদি ইউনিট তৈরি করে আমরা এই অ্যাকশানে যাই, তাহলে এগুলো থাকবে না, আসলে থাকবে না। চিন্তা এরা কয়জন, মুষ্টিমেয় কয়েকজন, আমরা তো মহল্লাবাসী সুশীল সমাজের মানুষ যদি সবাই মিলে কিচ্ছু থাকবে না। আর আপনারা সুশীল সমাজের যে সাংবাদিক ভাইরা আছেন, যারা মিডিয়াতে আছেন, ওনারা যদি সব কিছু তুলে ধরেন এবং আমরা যেগুলো করতেছি এগুলো যদি ফুটেজ করেন, তাহলে ছিনতাই যারা করতেছে, যারা লিড দেয় ছিনতাই,
যারা ছিনতাইকারীর মদতদাতা এরা পর্যন্ত মনে করেন সাবধান হয়ে যাবে। আর এখন আমরা এদেরকে রাখবো না, আমরা ধরবো, ধৈরা নিজেরা শায়েস্তা করে আমরা প্রশাসনের কাছে এটা সুপর্দ করবো। এটা হলো আমাদের শপথ। আমরা আমাদের হাজি মনোবরের বাড়ি রেললাইন সংলগ্ন যে জঙ্গল ছিল ওইটা আমার ভাই দুজনের উদ্যোগে সম্পূর্ণ কাজ নির্মূল হয়েছে। আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে যাতে আর এই এলাকার কোনো চিন্তায় হইতে না পারে এই ব্যবস্থা করা হয়েছে। এবং পাশে প্রতি 2টা রেল স্টেশন আছে যাতে লোকজন সহজে আপ ডাউন করতে পারে, সে চিন্তায় না হয় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে, আমরা প্রশাসনকে সহযোগিতা করব। আমি 100% আর্মির পাশে। সুন্দর। 3টা জনের মধ্যে আমরা আছি। বলেন। এখন যে অবস্থা যেভাবে চিন্তা হইতেছে, এখন আমাদের বাড়ির, আমাদের সমাজের, আমাদের বংশের যুব সমাজের সবাই মিলা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি চিন্তায় রোধ করা যায়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য এবং এবং সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের সাহায্য সহযোগিতা চাইতেছি। আমরা প্রশাসনকে সাহায্য করব এবং আমরা পাশাপাশি প্রশাসনকে আমরা সাহায্য সহযোগিতা করব। চিন্তার জন্য এখানে যে চিন্তায় মাদকের জন্য এখানে ঝড় জঙ্গল ছিল, এগুলোতে বসে বসে এরা লুকায় থেকে এগুলো করতো। কারণ এগুলো আমরা অপরিষ্কার করছি, লোকজন দিয়ে আমাদের নিজস্ব খরচে অর্থ হয় নাই। এখন আমরা প্রশাসনের সাহায্য সহযোগিতা চাই এই চিন্তা রোধের জন্য। সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ আমাদের হাজী আশরাফুল আলম রোজন ভাইয়ের নেতৃত্বে, আমাদের বংশের নেতৃত্বে আমাদের যে অভিযান, সবসময় মানুষ বলে মনোবাবের বাড়ির সামনে এই কাজ হয়, চিন্তা হয়, রাজধানী হয়, এই আপনারা দেখতেছেন ইনশাল্লাহ যে পরিষ্কার হয়েছে। অতি সত্তর আমরা বাকিটা ইনশাল্লাহ কাজ করে ফেলবো। আমাদের যুবকরা যারা আছে খুব উৎসাহিত হয়েছে এবং ভৈরব চিন্তা এবং মাদক মুক্ত যে সমাজ চাই, আমরা সবাই চাই মাদক মুক্ত সমাজ গড়ে, তো আগামী প্রজন্মকে আমরা একজন সুন্দর সুশীল সমাজ হিসাবে গড়ে তুলতে চাই এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই। মনু ব্যাপারীর বাড়ির যুব সমাজের উপর থেকে ভৈরব রেলের পাশে জোর জঙ্গল পরিষ্কার করে দিয়ে চিন্তায় অবরোধ এবং মদক বিরুদ্ধে আমরা প্রশাসনের সাহায্য সহানুভূতি কামনা করছি।